একটি পরীক্ষিত আমল। এই আমলটি করলে যে কেউ আপনাকে ভালোবাসবে, যে কেউ আপনার প্রেমে পাগল হবে, আপনার স্ত্রী আপনাকে পেয়ে আসক্ত থাকবে, আপনার স্বামী আপনাকে পেয়ে আসক্ত থাকবে যদি এই আমলটি করতে পারেন। এটা পাওয়ারফুল একটি আমল, কোরআনে কারিমার একটি আয়াতের আমল। এই আমলটি খুবই পরীক্ষিত আমল। এই আমলটি যদি আপনি করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি সফলতা অর্জন করতে পারবেন। যে কাউকে আপনি বশ করতে পারবেন হালালভাবে, হারামভাবে নয়। ইসলামে তো হারাম ভালোবাসা, যে অবৈধ ছেলেমেয়ে যে প্রেম ভালোবাসা করে ওটা কিন্তু হারাম, ওটার ক্ষেত্রে কিন্তু এই আমল নয়। তবে আমি আপনাদের জন্য একটা রাস্তা রেখেছি, সেটা আমি বলবো। তো আজকের এই পরীক্ষিত আমলটি যদি আপনারা করতে চান অবশ্যই অবশ্যই অনুমতি নিতে হবে এবং ভিডিওটি শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সম্মানিত দর্শক, এই পরীক্ষিত আমলটি করার জন্য আপনাকে যা যা করতে হবে, জাস্ট আপনি নিজে তৈরি হতে হবে। আমল করার জন্য অল্প সময় লাগবে। আপনি নিজে তৈরি হবেন কিভাবে? নিজে ওযু করে নেবেন, পবিত্রতা অর্জন করে নেবেন ভালোভাবে। তারপরে আপনি 3 বার ইস্তেগফার আদায় করে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। এরপর 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বাস 3 বার ইস্তেগফার, 3 বার দুরুদে ইব্রাহিম যখন পাঠ করা হয়ে যাবে, সেই পরীক্ষিত আমলটি করার জন্য আপনি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে এই আয়াতটি পাঠ করবেন। যে আয়াতটি আমি এখন পাঠ করে আপনাদেরকে শোনাবো, এই আয়াতটি আপনাকে সহি শুদ্ধ করে পাঠ করতে হবে যেন আয়াতটি ভুল না হয়। এই জন্য আপনারা বারবার রিপিট করে আয়াতটি শুনে নেবেন, বারবার আয়াতটি শুনবেন যাতে করে আপনাদের শুদ্ধ হয়। এবং সে মতে মাত্র কোনো ব্যক্তির চোখের দিকে তাকিয়ে, যাকে বশ করতে চাচ্ছেন তার চোখের দিকে তাকিয়ে যদি আমলটি করেন তাহলে ইনশাল্লাহ বশ হয়ে যাবে। এখন যারা দূরে আছে তাদের ক্ষেত্রে কি করবেন? তাদের ক্ষেত্রে আপনি তার চেহারাটা আপনার চোখে ভাসাবেন। আপনি যেন তাকে দেখতে পাচ্ছেন এরকম অবস্থায় আয়াতটি পাঠ করে তার চেহারায় ফু দিবেন। কিভাবে আমি বলতেছি। 3 বার ইস্তেগফার, 3 বার দুরূদ শরীফ পাঠ করা হয়ে গেলে আপনি আয়াতটি পড়বেন। ওয়া আলকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি। এই আয়াতটি হচ্ছে পরীক্ষিত প্রেম ভালোবাসা গভীর হওয়ার জন্য, গাঢ় হওয়ার জন্য এই আমলটি খুবই কার্যকরী। আপনার স্ত্রী যদি সামনে থাকে তার চেহারার দিকে তাকে ওয়া আলকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি পাঠ করবেন 3 বার। সে আপনার প্রেমে আসক্ত হয়ে যাবে, আপনার সাথে আর রাগারাগি করবে না। স্ত্রী যদি স্বামীর চেহারার দিকে তাকিয়ে পড়েন অনুরূপ, সন্তানাদের চেহারার দিকে তাকিয়ে অনুরূপ। আপনি যদি কাউকে ভালোবেসে থাকেন, বিয়ে করতে চাচ্ছেন কিন্তু সে এখন রাজি না, সেক্ষেত্রে আপনার কাছে যদি তার ছবি থাকে, মোবাইলে হোক অথবা যেভাবেই হোক ফটো থাকে, সেভাবে আপনি তার চেহারার দিকে তাকিয়ে ছবিতে আপনি পাঠ করবেন ওয়া আলকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি। 3 বার পাঠ করে ফু দিবেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। এরকম ভাবে মাত্র 5 দিন আমলটি করুন, নামাজের পরে আমলটি করবেন। 5 দিনের ভিতরে দেখবেন ইনশাল্লাহ কার্যকারী কিভাবে লেগে গেছে, আপনি অবাক হয়ে যাবেন। ভিডিওটি শেয়ার করে প্রচার করুন। যারাই আমলটি করতে চাচ্ছেন অবশ্যই 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করেন এবং অনুমতি নিয়ে আমলটি করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।